ইরানকে আবারও হুমকি ধামকি দিচ্ছে ট্রাম্প। অন্যদিকে কিউবাতে যে কোনো সময় আক্রমণ করতে পারে ট্রাম্প তার ইচ্ছা অনুযায়ী, এজন্য তাকে কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া লাগবে না। এবং ফাইনালি ওপেক থেকে বের হয়ে গেছে বা বের হয়ে যাচ্ছে আরব আমিরাত, যা নিয়ে সৌদি আরবের সাথে চলছে একটি সিনায়ু যুদ্ধ। এবং সাথে সাথে লেবাননে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও মানছে না ইসরায়েল বাহিনীর যুদ্ধবিরতি, একের পর এক ভবন ধ্বংস করে দখলদাররা দখলদারি কাজ চালাচ্ছে। জানাবো সে বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান। ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে যতই সামনে দিন যাচ্ছে ততই কোনো রকম কোনো স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না যে যুদ্ধ আসলে শেষ হবে নাকি আসলে শুরু হবে। কথায় ডোনাল্ড ট্রাম্প আজকে আবার তার টুইটারে একটি পোস্টে তিনি জানিয়েছেন যে তিনি ইরানকে আর ছাড় দেবে না। তিনি ভালো ছিল এতদিন, তিনি আবার যুদ্ধ করার জন্য প্রস্তুত, তিনি হিংস্র হয়ে উঠবেন। এবং এখন যখন এই অবস্থা, তখন ইরান সবসময় কি করছে, তারা ডিফেন্সিভ মুডে আছে এবং তারা তেমন কিছু বলছে না। তারা খালি তাদের যে চারটা যে শর্ত আছে সেই শর্ত দিয়েই তারা সেখানে ক্ষান্ত। এবং তারা বিশেষ করে রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, মিশর, কম বেশি সব দেশের সাথে তারা কি করছে, কূটনৈতিকভাবে আলোচনা করে সামনে অগ্রগতি করছে। যুদ্ধের যখন এই পরিস্থিতি, তখন পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছে যে মার্কিনদের হাইপারসোনিকের বিপক্ষে কোনো ডিফেন্স ক্ষমতা বা কোনো ডিফেন্স শক্তি নাই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর মতো। সুতরাং যেসব সৈন্যরা আছে তাদের উপরে যদি এই অস্ত্র ব্যবহার করা হয় তাহলে তাদের সুরক্ষা দেওয়া যাবে না, তারা এখন সুরক্ষাবিহীন আছে। সুতরাং বুঝতেই পারছেন যে মার্কিনরা আসলে কিছুটা হলেও চাপে আছে, তাদের ডিফেন্স শক্তি তো নাই, অন্যদিকে তাদের অস্ত্র ভাণ্ডারে যে অস্ত্র মজুদ ছিল সেটাও খুবই সীমিত। তাদের যেসব অন্যান্য দেশে অর্ডারি অস্ত্র আছে সেগুলোও তারা এখন কি করতে পারছে না, তারা যোগান দিয়ে পারছে না। এজন্য তারা এই যুদ্ধ থেকে বের হতেও পারছে না। অন্যদিকে ওপেকে থাকবে না আরব আমিরাত, তারা বলছে যে তারা ওপেকের কোনো ল মানবে না, তারা ওপেকে থাকবে না, তাদের ইচ্ছা মতো তেল উৎপাদন করবে এবং তাদের ইচ্ছা অনুযায়ী তারা সমস্ত বিশ্বে রপ্তানি করবে। সৌদি আরব তাদের এই বিষয়টা নিয়ে খুবই একটা মনের দুইজনের ভিতরে সিনারিও যুদ্ধ চলছে। সৌদি আরব ডাইরেক্ট বলছে যে এটা একটা আত্মঘাতীমূলক সিদ্ধান্ত হবে। তবে এই যদি হয় তখন বিশ্বের তেলের বাজারে অন্যরকম একটি প্রভাব দেখা যাবে এবং ওপেকের যে একটা জোট ছিল মধ্যপ্রাচ্যে, সেই জোটটা আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং মাঝখানে পড়ে ইসরায়েল এবং দখলদার বাহিনী এবং এই আমেরিকা তাদের উদ্দেশ্যগুলো হাসিল হবে এবং সেই দিকে হাঁটছে। এবং আরব আমিরাত এই পুরা মধ্যপ্রাচ্যে সবার সাথে বা মুসলিমদের সাথে সবসময় এরাই বিশ্বাসঘাতকতা করে। যদি সামনে তারা সত্যি সত্যি ওপেক থেকে বের হয়ে যায় তাহলে অবিশ্বাস করার কিছু নাই, এটা ঘটতেই পারে। কারণ ইসরায়েলের সাথে সব থেকে ভালো বন্ধুত্ব যদি কারোর থাকে মধ্যপ্রাচ্যে, সেটা হচ্ছে ইউএইর, এরা এই আরব আমিরাতের। দক্ষিণ লেবাননের আরেকটি ভূ এলাকার জন্য একদম নতুন একটি জায়গা গাজায় পরিণত হয়েছে। ইসরায়েল বাহিনীর একটি সদস্যের ভিডিওতে দেখা যায় যে সেখানে কোনো ভবন ঠিক নাই, প্রত্যেকটা ভবন জন্য মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের ইচ্ছা মতো তাদের যে বাড়ি পছন্দ হচ্ছে, যে জায়গা পছন্দ হচ্ছে, তারা সেখানে মানুষসহ হামলা করছে। এমনকি কৃষি ক্ষেত খামারও তারা ধ্বংস করে দিয়ে তারা পুরা একটি রাষ্ট্র সেখানে দখলদারি কাজ চলছে এবং টোটালি সব কিছু যেন উজাড় করে ফেলাচ্ছে। কোনো মানুষ বসতি স্থাপনের মতো কোনো কিছুই তারা রাখছে না। এবং সাথে সাথে লেবাননের হেজবুল্লাহ তারা দখলদার বাহিনীর ভিতরে যথেষ্ট প্রোটেক্ট করতেছে। বিশেষ করে তারা এখন বেশি করে ড্রোন হামলা চালাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে তারা সরাসরি ইসরায়েল বাহিনীর ট্যাঙ্কারের উপরে বা তাদের সৈন্যদের উপরে ডিরেক্ট ড্রোন হামলা চালিয়ে সেখানেই ব্লাস্ট করে তাদেরকে ওপারে পাঠাচ্ছে। তবে লেবাননের সাথে যুদ্ধবিরতি থাকলেও ইসরায়েল বাহিনী তার একটা কথাও মানছে না। দিনের পর দিন তারা তাদের ইচ্ছামতো দখলদারি কাজ করে যাচ্ছে, কিন্তু এ নিয়ে কোনো বিশ্বের মাথা ব্যথা নেই। এমনকি নেতানিয়াহু এই নেহুর বিরুদ্ধে যে মামলা ছিল আমেরিকান আদালতে বা ইসরায়েলের আদালতে, সে মামলাগুলো সবগুলো খারিজ করে দিচ্ছে। তার মানে সে তাদের দেশে আইনের চোখে এখন কোনো অপরাধী নয়। যে নেহু এত জঘন্য কাজ করেও, এত গণহত্যা চালিয়েও শেষ পর্যন্ত তার নামে কোনো মামলা নেই, সে নাকি নির্দোষ।